তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে উল্টো রথ। আর এতদিন আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি। শরীর খারাপ বলতে আমার খুব জ্বর হয়েছিল, জ্বরের কারণে আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আগে থেকে শরীরটা অনেক ভালো আছে, তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, চা খেয়ে নিয়েছি। তো আজকে আমার একটা এক্সাম আছে, এক্সাম থেকে বাড়ি আসবো প্রায় কটার সময়, 11:30 থেকে এক্সাম আছে, 1টার দিকে আমি বাড়ি আসবো। তো বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি যে তারপর আমি কী করব। চলো তখন দেখা হচ্ছে, টাটা। ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমি স্কুল থেকেও চলে এসেছি। তো আমি এখন যাবো একটু ক্যাফেতে, বন্ধুরা ফোন করলো যে চল একটু ক্যাফেতে যাবো। তো ক্যাফেতে যাবো এখন, ক্যাফের থেকে একদম যাব ওখান থেকে হচ্ছে তোমার উল্টো রথে। তো উল্টো রথের ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কী হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে ওখানে গিয়ে, টাটা। ফাইনালি রেডি হয়ে গেছি, আমার পুরো আউটফিটটা আমি এখন দেখাতে পারছি না। তো আমি ভিডিওটা একজনকে আমি ধরতে বলবো যে আমার পুরো আউটফিটটা দেখানোর জন্য, সে ধরে দেবে। আর আমি না সেই চুড়িটা পরেছি, এই জন্য এটা পরলাম, জানিও কেমন লাগছে কি না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো দেখতেই পাচ্ছ আমাদের ক্যাফেতে আসার পথে রথের গাড়ির সাথে দেখা হয়ে গেল। দেন আমরা ওখানে কিছু ভিডিও ফটোস তুলে আমরা ডাইরেক্ট গেলাম ক্যাফেতে। ক্যাফেতে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে আড্ডাই আর কি দিলাম। দিয়ে আমার বান্ধবীটা বললো যে আমাদেরকে বলে টলে ভিডিও কর, আমরাও তাহলে একটু পোস্ট টোজ দিই, মুখ টুক দেখাই। দেন আমি ওদেরকে দেখালাম, ওরা পোস্ট টোজ দিল। দেন আমরা আবার ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম রথে। তো রথে গিয়ে ফটোস ভিডিও করে সবাই মজা আড্ডা আর কি করে খাওয়া দাওয়া করে দেন আমরা ওখান থেকে বাড়ি ফিরলাম। কিন্তু আমরা যখন রথেতে গেছিলাম ফার্স্ট সোজা রথে, তো তখন অতটা মজা হয়নি, তখন আমার এই বান্ধবীরা যায়নি। তো আজকে উল্টো রথ, আজকে ওদেরও ছুটি, কাজের ফাঁকাও ছিল, তো বললো যে চল আমরা বেরোই। দেন আমরা বেরোলামও, বেরিয়ে আমরা রথের ওখানে গেলাম। গিয়ে আমি অনেক কিছুই কিনেছি। তো কী কী কিনেছি তোমাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকো। তো আজকে উল্টো রথে এতটাই ভিড় হয়েছিল যে আজকে একটা পা রাখার পর্যন্ত জায়গা হচ্ছিল না। আজকে এত ঠেলাঠেলি হচ্ছিল যে আমরা জগন্নাথ ঠাকুর তো দেখতেই পাচ্ছিলাম না। আমরা সোজা রথের দিনকে গেছিলাম কিন্তু জগন্নাথ ঠাকুর দেখা হয়নি, এতটাই ভিড় ছিল। আজকে উল্টো রথ, আজকে উল্টো রথে ভেবেছিলাম একটু ভিড় কম হবে, কিন্তু না, আজকেও প্রচণ্ড ভিড় ছিল। দিয়ে আমার বান্ধবীটা বললো যে যাই হয়ে যাক চল একবার রথে যখন এসেছি তো একবার জগন্নাথ ঠাকুরের মুখটা দেখেই বাড়ি ফিরবো। দিয়ে আমি বললাম যে ঠিক আছে চল। দিয়ে অবশেষে আমরা অনেক চেষ্টা করার পরে জগন্নাথ ঠাকুরের মুখটা দেখতে পেলাম, প্রণাম টনাম করলাম। দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর পরে আমরা গেলাম আইসক্রিমের ওখানে। দিয়ে আমরা একটু খেলাম আইসক্রিম, সবাই মিলে মজা আড্ডা আর কি মেরে আইসক্রিম খেয়ে আমরা ওখান থেকে আবার গেলাম হচ্ছে তোমার রাস্তার ওখানে এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তাও এই জায়গাটা হালকা অনেকটাই ফাঁকা আছে, কারণ যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, তো ওর জন্য আস্তে আস্তে অল্প অল্প ফাঁকা হতে শুরু করেছিল। দিয়ে আমরা ওখান থেকে বেরোনোর পর আমি একটু গেলাম একটা হাতির ওখানে, আমরা পুতুল হাতিগুলো হয় দেখতেই পাচ্ছ তোমরা সব। তো আমি সোজা রথে যখন গেছিলাম তখন থেকে আমার এটা চোখে পড়েছিল যে কিনবো, কিন্তু আমার আর কেনাই হয়নি। ওর জন্য ভাবলাম যে আজকে নিয়েই ছাড়বো। তো আমাকে বললো যে ঠিক আছে চলো তুমি নিয়ে নাও। তো আমাকে ওটা কিনে দিল, এই হাতিটা। তো ভাবছিলাম ফার্স্টে হাতি ছিল, বিড়াল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে কী কালারের নেবো তাই ভাবছিলাম। দিয়ে আমি ফার্স্টে ভাবলাম যে না ঠিক আছে এই কালারেরটাই নিই, পিঙ্ক। তো ওই পিঙ্ক কালারেরটা নিলাম। আর আমার বান্ধবী বলছে তুই এখন সত্যি খুব বাচ্চা, তোকে একটু ঝুনঝুনি কিনে দেবো। দিয়ে আমি বলছি না না মজা করিস না, আমার হাতে এটা দেখলে সবাই ভাবছে যেটা আমার জন্যই, অ্যাকচুয়ালি এটা আমার জন্যই ছিল, কারণ আগে আমি এগুলো একটু পছন্দ করি খুব। তো আমার বাড়িতে অনেক পুতুল, অনেক
টেডি আছে এগুলো, যেগুলো আমি ইউজ করি না, খালি আমি তুলে তুলেই রেখে দিই। তো ফাইনালি ওটা কিনে নিয়ে আমরা এলাম পাঁপড়, তারপর বাদাম টাদামের দোকানে, জিলাপি টিলাপির দোকানে, ওখান থেকে বেরোনোর ফুচকার দোকান থেকে ফুচকা টুচকা কিনে ফুচকা টুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাবার রওনার পথে। তো তারপর আমাদের বাড়ি ফেরার পথে আবারও রথের গাড়ির সাথে দেখা হয়েছিল, দিয়ে রথের দড়ি নাকি টানতে হয় আর একটা মনের উইশ পূরণ করতে হয়। তো আমি বললাম যে চল সবাই মিলে রথের দড়ি টানি। তো আমরা ওখান থেকে রথের দড়ি টানলাম, দেন আমরা বাড়ি ফিরে গেলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।